কবুল করে নাও। আল্লাহ দেশ নীতি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ তোমার বান্দিরা তোমার দরবারে হাওলা করে দিলাম। আল্লাহ তুমি তাদের জন্য আখিরাতে জামিন হয়ে দাও। আল্লাহ ওনার সন্তান আদিদেরকে আল্লাহ তুমি ফায়দা করো। আল্লাহ তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো। রব্বুল আলামিন আল্লাহ শেষবারের মতো দোয়া আল্লাহ আমরা যারা টুটাইলে আমরা মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে 18 জন যত মানুষ আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়েছে প্রত্যেককে মাফ করে দাও। আমিন আমিন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই মসজিদের ইমাম সাহেব দোয়া করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ওনার সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে ওনার দীর্ঘায়ু এবং স্বাভাবিক জীবনে যেন আল্লাহ ফিরিয়ে দেন সেই জন্য সবাই আমরা হাত তুলে দোয়া করেছি। আজকে তো এমনটা হওয়ার কথা ছিল না। খালেদা জিয়া একজন সুস্থ মানুষ, একজন পরিশ্রমী মানুষ, একজন সাহসী মানুষ, নিজে পরিশ্রম করে দলকে জেলে সাজিয়েছেন, নিজে পরিশ্রম করে এরশাদের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন, নিজে পরিশ্রম করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য মাসের পর মাস, বছরের পর বছর কারাবরণ করেছেন। কিন্তু কোনদিন কোন অন্যায়ের কাছে খালেদা জিয়া মাথা নত করেননি। এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য। আজকে উনি এতটা অসুস্থ, দেশে বিদেশে ডাক্তাররা আজকে ওনার চিকিৎসা করছেন। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে নেত্রীর জন্য দোয়া করছে। দেশে বিদেশে বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে বিশ্বের যে প্রান্তই থাকুক না কেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের ন্যূনতম বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা আছে, প্রতিটা মানুষ কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের স্বার্থে আল্লাহ আপনি খালেদা জিয়াকে নেক হায়াত দিন। আমরা এখানে দোয়া করেছি, মা বোনরা এসেছেন, সকলকে অনুরোধ করব সারা বাংলাদেশে অসংখ্য মানুষ, অগণিত মানুষ প্রতিদিন নফল বন্দেগী, কুরআন তেলাওয়াত, কুরআন খতম, তাসবিহ তাহলিল, নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, সাধ্য অনুযায়ী অসহায় মানুষের মধ্যে দান খয়রাত করা, সদকা দেওয়া সবাই অব্যাহত রেখেছেন। নিশ্চয় আল্লাহ কারো না কারো চোখের পানি কবুল করে আমাদের নেত্রীকে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবেন। এটাই আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, এটাই আমরা আল্লাহর কাছে আল্লাহ করুণা প্রার্থনা করি। আপনারা সবাই আমাদের মাতৃতুল্য দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এটাই আশা করছি। আজকে 17 বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। 2008 সালে একটি ষড়যন্ত্রে নির্বাচন হয়েছিল, 2014 সালে বিনা ভোটে এমপিরা নির্বাচিত, 2018 সালে দিনের ভোট আগের রাতে শেষ, 2024 সালে আমি দামি পাতানো নির্বাচন। আর এই যে তরুণরা মিছিলে মিছিলে সৈলাভ করেছেন, এর কারণ কি? কারণ একটাই, তারা তাদের ভোট দিতে চায়। তারা 17 বছর যাবৎ তারা ভোট দিতে পারেনি। তাদের মনের মধ্যে যে যন্ত্রণা, মনের মধ্যে যে প্রবল আগ্রহ, বাংলাদেশের নাগরিক হিসাবে
জীবনের অর্ধেক সময় চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত সে ব্যালট পেপারে একটি বৈধ সিল দিয়ে একজন লোককে তার প্রতিনিধি বানাতে পারে না। এই সংখ্যা একবারে কম নয়, প্রায় 3 কোটি ভোটার, তরুণ ভোটার, যারা মতো এই 15 বছরে ভোটাধিকার বয়স অতিক্রম করেছে, নতুন ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই 3 কোটি যুবক, তরুণ তরুণী, তারা ভোট দিতে পারে না। এর জন্য দায়ী কে? হাসিনা এবং তারা আওয়ামী লীগ। তারা অনেক কথা বলতো, অনেক দোকান মানুষকে দিত, মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করত, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যে কাজ আওয়ামী লীগ সেটা করতে পারে না। সেই জন্যই আওয়ামী লীগ জনগণকে ভয় পেত, ভয় পাইত বলেই আওয়ামী লীগ জনগণের সামনে গোপন ভোট ব্যালটের মাধ্যমে হোক, এটা তারা কোনদিন চায়নি। সেই জন্য তারা নিজেরা ব্যালট ছিঁড়েছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সন্ত্রাসী লীগ, মহিলা লীগ, হাতুড়ি লীগ, কান্দা লীগ, কত জাতের লীগ তারা পয়দা করে সর্বশেষ তারা বুট চুরি লীগ তৈরি করেছে। তাদের কাজই ছিল আপনার আমার ভোট চুরি করে, এই ব্যালট বক্স ভর্তি করে ভোটারদেরকে তাড়িয়ে দিয়ে তারা নিজেরাই বলতো তারা নাকি জনগণের ভোট তারা নির্বাচিত। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু মহান রাব্বুল আলামিন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আমাদের সকলের অন্তরের খবর রাখেন। সবাইকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে কোনদিন কেউ ধোঁকা দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। এই আওয়ামী লীগ এতটা বেপরোয়া ছিল, তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত তাদের দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, জনগণের কোন ভোটের প্রয়োজন নাই। আপনারা দেখেছেন এখানে মসজিদের ইমাম সাহেব আছেন, কোরআনের হাফেজ সাহেব আছেন, মুফতি সাহেব আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সতর্ক করেছেন, ভুলেও কেউ সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সব কিছু বরদাস্ত করেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ বরদাস্ত করেন না। যুগে যুগে যারাই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে থামিয়ে দিয়েছেন। আল্লাহ নমরুদকে থামিয়েছিলেন, আল্লাহ ফেরাউনকেও থামিয়েছিলেন। যুগে মানুষের মুখে মুখে উন্নয়নের প্রতীক, ধানের শীষ, সমৃদ্ধির প্রতীক, ধানের শীষ, সম্প্রীতির প্রতীক, ধানের শীষ, মানুষের ভালোবাসার প্রতীক, ধানের শীষ, আমাদের বৃদ্ধ বনিতার পছন্দের প্রতীক, ধানের শীষ, ছাত্র যুবক শ্রমিকের পছন্দের প্রতীক, ধানের শীষ, মা বোনদের পছন্দের প্রতীক, ধানের শীষ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের হৃদয়ে কি ধানের শীষের জন্য ভালোবাসার সম্মান নেই? ধানের শীষ